বাসায় যদি আম আর দুধ থাকে এরকম সুন্দর একটা 4 লেয়ারের পুডিং খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম আর দুধের খুব মজার আর সুন্দর একটা পুডিং তৈরির রেসিপি। বিভিন্ন উৎসব আয়োজনে এমন একটা পুডিং আপনাদের টেবিলেও রাখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। পুডিং এর 2টা আমের লেয়ার তৈরি করতে আমাদের মোট 2 কাপ আমের পিউরি দরকার হবে। আর এখানে 2 কাপ আমের পিউরি একসাথে ব্যবহার করব না। আমের প্রথম লেয়ারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে পুডিংটা জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করব। পানি না দিলে আমের যে লেয়ারটা তৈরি করব এটা ভালোভাবে জমবে না। একটা স্টেইনারের সাহায্যে আমের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে, যাতে কোনো ধরনের আঁশ না থাকে। অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করলেও সামান্য আঁশ থেকে যায়। আঁশ থাকলে পুডিংটা কিন্তু মসৃণ হবে না। অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই পাউডার কিন্তু চুলায় দেওয়ার আগে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে, নইলে দলা বেঁধে যাবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আগার আগার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলায় বসিয়ে দিয়ে মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। হালকা গরম হয়ে এলে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখন এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে। মিশ্রণটাকে প্রায় 2 মিনিটের মতো জাল করেছি মিডিয়াম হিটে। আমের মিশ্রণটা জাল করা হয়ে গেলে একটা কাপে করে যে পাত্রে সেট করব সেটাতে ঢেলে দিতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার সমান হবে। আমি আগে থেকেই একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, কারণ বেশি দেরি হলে মিশ্রণটা যে পাত্রে জাল করা হবে সেখানেই কিন্তু ঘন হয়ে সেট হয়ে যাবে। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে জমে যাওয়ার জন্য। এখন তৈরি করব দুধের যে লেয়ারটা হবে সেটা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে চুলাটা এখনো জ্বালাইনি। ঠান্ডা দুধের মধ্যে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে দুধ জাল দিতে হবে। গরম দুধের মধ্যে আগার আগার দিলে দলা বেঁধে যাবে। অ্যাড করছি 1/3 কাপ পরিমাণের চেয়ে একটু কম চিনি। চিনিটা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এভাবে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমের মিশ্রণটা যে কাপে করে ঢালবেন সেম কাপে দুধটাকেও ঢালতে হবে। এখানে দেখেন আমের যে লেয়ারটা সেটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একইভাবে এটাকে ঠান্ডা করে ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে সেট করে নিতে হবে। ঠিক একইভাবে আমরা আবার আমের লেয়ার তৈরি করব। আরও 1 কাপ আমের পিউরি নিয়ে নিলাম। অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। আগের মতোই একটা স্টেইনারের সাহায্যে মিশ্রণটা ছেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। মিশ্রণটা ঠান্ডা থাকা অবস্থাতেই এটা দিতে হবে। প্রথমে আমের মিশ্রণে যতটুকু চিনি ব্যবহার করেছিলাম ঠিক ততটুকুই চিনি ব্যবহার করছি, অর্থাৎ 1/3 কাপ পরিমাণ চিনি। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে 2 মিনিটের মতো। আবারও এটা দেখানোর কারণ অনেকেই বুঝতে পারে না লেয়ারগুলো ঠিক কিভাবে তৈরি হলো। এখানে দুধের যে সেকেন্ড লেয়ারটা এটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আমের যে মিশ্রণ এটা ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা ঢালতে হবে। আবারও এটাকে ঠান্ডা করে ফ্রিজের নরমালে 15 থেকে 20 মিনিটের মতো রেখে সেট করে নিতে হবে। দুধের যে লাস্ট লেয়ারটা হবে এটার জন্য আবারও 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। ঠান্ডা দুধেই কিন্তু পাউডারটা মিশানো হয়েছে। পাউডারটা মিশিয়ে চুলাটা অন করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চেয়ে কিছুটা কম চিনি। আবারও দুধটাকে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর অনবরত এভাবে নাড়তে হবে। আমের যে থার্ড লেয়ারটা সেটাও কিন্তু বেশ ভালোভাবে জমে গেছে। এখন গরম অবস্থাতেই দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে।
আবারও একইভাবে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে এটাকে জমিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর লাস্টের লেয়ারটাও কিন্তু ভালোভাবে জমে গেছে। এখন একটা ছুরির সাহায্যে পুডিংটাকে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে পুডিংটা ভালোভাবে বের করে নিতে পারি। একটা হাফ প্লেটের সাহায্যে পুডিংটা এভাবে উল্টে দিতে হবে। পুডিংটা যদি ভালোভাবে জমে, পুডিংটা খুব সহজেই যে পাত্রে সেট করা হয়েছিল সেটা থেকে বের করে নেওয়া যাবে। এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্টভাবে পুডিংটা জমেছে। পুডিংটা যাতে আরো সুন্দর আর লোভনীয় লাগে দেখতে, সেজন্য একটা ছোট স্টেইনারের সাহায্যে এভাবে গুঁড়া দুধ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে না দিলেও পারবেন। এবারে পুডিংটাকে চারপাশ থেকে কেটে স্কোয়ার শেপ করে নেব। পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, খেতেও কিন্তু খুব মজার হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে, আর বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে রেসিপিটা ট্রাই করলে আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।